নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে এই যে আমার পিছনে মালদা টাউন স্টেশনে। কি সুন্দর স্টেশনটা লাগছে দেখো। এখন একদম সদ্য অমৃত ভারত প্রজেক্টের কাজ শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। তো কি সুন্দর লাগছে স্টেশনটা পুরো। তাই আজকে জার্নি করবো বন্ধুরা, খুবই একটা জার্নিটা স্পেশাল হতে চলেছে। অলরেডি তোমরা দেখেই নিয়েছো। আজকে জার্নি করবো ইন্ডিয়ার 26তম রাজধানী। হ্যাঁ, ইন্ডিয়াতে 1969 ইন্ডিয়ান রেলওয়েজে ফার্স্ট রাজধানী চালু হয়েছিল, সেটা হচ্ছে আমাদের ইয়ার কিং হাওড়া রাজধানী। তারপর আস্তে আস্তে ইন্ডিয়ান রেলওয়েজের নেটওয়ার্কে 25খানা রাজধানী অ্যাক্টিভ দৌড়তো। কিন্তু আজকের হচ্ছে মানে কালকে অলরেডি ইনাগুরেশন হয়ে গেছে 13ই সেপ্টেম্বর। এটা হচ্ছে মিজোরাম রাজধানী। মিজোরামের সাইরাং থেকে এটা যাবে হচ্ছে নিউ দিল্লি, মানে দিল্লির আনন্দ বিহার। তো ফার্স্ট রাজধানী, তো এটা 25খানা রাজধানী এতক্ষণ অ্যাক্টিভ চলতো, একটা অ্যাড করলো, এটা হয়ে গেল 26তম রাজধানী। তো এতেই আজকে জার্নি করবো। আমি বোর্ড করবো মালদা থেকে। ট্রেনটা অলরেডি আসছে সাইরাং থেকে, মানে ওটা ট্রেনটার নাম হয়েছে আইজল রাজধানী, মানে সাইরাং থেকে আনন্দ বিহার এনভিটি। তো স্টেশনের মধ্যে যাবো, সমস্ত কিছু দেখাও। ট্রেন আসছে অলরেডি অত লং ডিস্টেন্স কভার করে। তো আমি দেখি কত জার্নি করতে পারি। সমস্ত ভেতরে যাবো, পাস কালেক্ট করবো, বাকি ইনফরমেশন সমস্ত সেটার মধ্যে গিয়ে দেবো। তো খুবই একটা স্পেশাল জার্নি হতে চলেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু ভালো লাইক করে দাও। স্টেশনের মধ্যে যাই, তো আমরা তখন কী করবে, জার্নি হাইলাইটস এনজয় করবে। তো চলো তোমরা হাইলাইটস এনজয় করো, স্টেশনের মধ্যে গিয়ে কথা বলছি। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের 26তম রাজধানী এক্সপ্রেস মালদার এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর আজকে লোকোমোটিভ হচ্ছে গাজিয়াবাদ হক ওয়েব 30278 সম্ভবত। দারুণ লাগছে। ওফ, হ্যাঁ 30278 গাজিয়াবাদ হক ওয়েবসে লিড করছে পুরো রাজধানী এক্সপ্রেস। তো বন্ধুরা চলো, একদম 10:53 একটু লেটে ট্রেন, মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট আছে। ডিপার্ট করে গেলাম মালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভারতবর্ষের 26তম রাজধানী, এটা আলাদাই লাগছে। মালদা টাউন। তো দেখো বন্ধুরা, সামনে ওখানে অনেকজন সব দাঁড়িয়ে আছে। ফার্স্ট টাইম মালদাতে এলো, তো এই জন্য অভ্যর্থনা জানানোর জন্য। টাটা। একদম দেখো সমস্ত টাটা। তো বন্ধুরা চলো, রাজধানী এক্সপ্রেস মালদা থেকে ডিপার্ট করে গেছে। আর তোমাদের আরেকটা কথা বলা আছে, আজকে আমি জার্নি করছি সেকেন্ড এসিতে রাজধানী এক্সপ্রেসের। আমার কোচ হচ্ছে A4, ওরকম সিট নাম্বার দেখে বলছি ওটা। তো তাড়াতাড়ি উঠেছি,
আর ফার্স্ট টাইম আমি কোনো সেকেন্ড এসিতে জার্নি করছি, যেটা আমার কাছে খুবই একটা স্পেশাল। তো চলো তোমাদের সেকেন্ড এসির ভেতরটা একটু দেখিয়ে দিই চলো। তো বন্ধুরা, এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড এসি কোচের অবস্থা কিছু। সামনে এই যে এগুলো ওয়াশরুম রিভিউ করে দেবো, আগে চলো তোমাদের ভেতরটা দেখাই। এই যে প্রথমেই দরজা ঠেলে ঢুলবো, যেমন হয় আর থার্ড এসিতে যেমন হয় সে তেমনই, আলাদা কিছু না, খালি এরকম। দেখো এই যে এই জায়গাটা পাবে, এটা কিন্তু পুরোপুরি একটা ফার্স্ট এসির মতন ফিল দেবে। কেন? কারণ এটা হচ্ছে কূপ টাইপের, এটা এই জায়গাটা মানে নিজস্ব মতন একটা। আর এখানে বায়না পাবে বড় মতন, এখানে চার্জিং সকেট, দুখানা চার্জার, এখানে হ্যান্ড লাগেজ রেস্ট কিছু রাখার। নিচে চার্জিং সকেট নেই, না দেখতে তো পাচ্ছি না। যাই হোক, এখানে একটা বড় আয়না পাবে কি সুন্দর। আর এখানে যেমন সিট আপার লোয়ার, আর এই যে পর্দাটা যদি টেনে দাও তোমরা, এখানে পুরো পুরো প্রাইভেসি পেয়ে যাবে। দেখো পুরো একদম ছোটোখাটো একটা ফার্স্ট এসির মতন ফিল পাচ্ছ, খুব ভালো। এটাই সেকেন্ড এসি সুবিধা। আর এই দেখো ভেতরটা হচ্ছে এরকম কিছু, দেখো বন্ধুরা এই যে এই দেখো, এটা হচ্ছে নর্মাল যেমন। এবার সেকেন্ড এসি 2x2, থার্ড এসি 3x3, আর এটা 2x2, আপার লোয়ার, কোনো মিডিল এর সিন নেই সেকেন্ড এসিতে, এটাই সুবিধা। আর এই হচ্ছে বড় ওয়াইড উইন্ডো, খুলে ছড়িয়ে দিলাম, এই যে কি সুন্দর লাগছে দেখো সেকেন্ড এসি। এখানে সামনে টেবিল কিছু খাবার জন্য, এখানে হচ্ছে বড় একটা মিরর আছে সুন্দর পরিষ্কার। এখানে সব এই হ্যাঙ্গিং যেমন হয়, চার্জিং সকেট 3-4টে, কোনো অসুবিধা নেই যে দাঙ্গা হবে চার্জিং সকেট নিয়ে। এখানে রিডিং ল্যাম্প আছে, দেখে নাও, এই যে এটা পজিশনটা ঘোরাতে পারো তো তোমার ইচ্ছা মতন, সুন্দর। আর এখানে যেমন হয় পিলো, ব্ল্যাঙ্কেট এগুলো সব রাখা, ব্যাস। আর ওপরেও রিডিং ল্যাম্প আছে এই যে ওপরে, আর ওপরে হচ্ছে লাইট, ব্যাস। আর এখানে এসি ভেন্ট যেমন হয়, ওখানে নীল লাইট। আর পুরো এই যে জায়গাটা তোমরা যদি এরকমভাবে ওখানে পর্দাটা টেনে দাও, পুরো এখানে প্রাইভেসিটা হয়ে যাচ্ছে। এই যে দেখো কি সুন্দর, তোমাদের দেখো যদি, দেখো এবার কেমন লাগছে। এটা আমি একটু আগোছালোভাবে করেছি, মানে ফাঁক টাকা আছে পুরো, যখন ওখানে আটকে আছে ওই জন্য। এই যে পুরো ভালো করে হলে সেরা লাগবে, তো মোটামুটি দারুণ লাগছে। দেখো এই হচ্ছে সেকেন্ড এসির সুবিধা। আর এখানে যেমন হয় আপার অ্যান্ড লোয়ার, পুরো একদম ওপরে চার্জিং সকেট যেমন সেম পুরো হয়, খালি আপার লোয়ার খুব সুন্দর। আর সিটগুলো খুব পুরো, দেখো মোটা একদম, সফট আছে, বেশ ভালো বেশ। আর এই হচ্ছে এইদিকে অবস্থা। আর আজকে আমার সাথে জার্নি করছে শুভদীপ দা, এই যে বসে আছে। রাজধানী আবার সেকেন্ড টাইম এইখানে আমরা বসেছি। তো চলো পরে তোমাদের কটা স্কিপ দেখাচ্ছি। হাই হ্যাঁ बोनीडांगा की ओर निकल जाएंगे और एक लाइन चला जाता है अपना काटोआ लाइन की तरफ, देख लीजिए। इसका कोई शेड्यूल्ड हॉल्ट नहीं है न्यू फराक्का जंक्शन पे। हम लोग का कोच जो है बहुत नीचे है, पीछे है, और हॉन्किंग तो भाई भयंकर देखने को मिला है अभी तक, सुनाई नहीं आ रहा है। ये तो उड़िया टीवी তো বন্ধুরা চলো তোমাদের এখন আমি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি ভেতরটা দেখাই। এটা হচ্ছে আসল ফার্স্ট এসি। সেকেন্ড এসি যেটা দেখালাম ওটা ফার্স্ট এসি মতন দেখতে, কিন্তু এইটা হচ্ছে আসল। দেখো স্পেস দেখো কতটা, এখানে সামনে একটা আয়না, তোমাদেরকে হালকা মেলে দেখিয়েছিলাম, কিন্তু এটা রাজধানী ফার্স্ট এসি। যে কোচ সব সেমই, খালি ইউজ করা হয়। সামনে বড় আয়না, এখানে কোচ অ্যাটেন্ডেন্ট বাটন, আর এখানে সমস্ত লাইটিং, ওয়াইড উইন্ডো,
আর এখানে হচ্ছে টেবিল একটা, আর এখানে যেমন হয় আপার অ্যান্ড লোয়ার, আর এখানে ল্যাডার দেওয়া ওপরে যাওয়ার জন্য। এই কোচটা বলতে পারো আমার একটা ড্রিম। এই যে সামনে দেখো কত বড় মিরার দেওয়া, এই কোচটা আমার ড্রিম। মানে এই কোচে যে আমি কবে জার্নি করবো, তো খুব চেষ্টা আছে একদিন করবো, রাজধানীতেই করবো। কারণ নর্মাল ট্রেনে ফার্স্ট এসি করে মজা নেই, কারণ খাবার দাবার দেবে না নর্মাল, মানে অত টাকা পে করবো। তো যদি করি তখন ওদিন রাজধানীই করবো। তো ঠিক আছে চলো, এই হচ্ছে মোটমাট রাজধানী ফার্স্ট এসি। এই যে দেখে নাও। ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা সাহেবগঞ্জের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এখন সাহেবগঞ্জ এরিয়া আছে, আর ওদিকে কি সুন্দর পাহাড় দেখো, ওদিকে সুন্দর সিনারি। আর এখানে আমাদের দুপুরের এই লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখন মোটামুটি 12:30 বাজে, কিন্তু ঠিক আছে। আর এখানে হচ্ছে লাঞ্চ, দেখি কি আছে আমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। চলো। আর দেখো, আর শুভদীপ দা এখানে দই পেয়েছে, দেখো কি সুন্দর দই। না এটা কি দই, খাস্তা অবস্থা সেরা। দেখো বন্ধুরা কি দারুণ, মনে হচ্ছে দইটার সাথে কি বলবো, আর অনেক কিছু হয়ে গেছে। আর বন্ধুরা থাক। मोकामा के पास जैसे प्लेन एरिया है ना, उसी तरह यहाँ पे भी है। अरे की प्लेटफॉर्म पड़े ना, ठीक है, कोई माला আমার থামলেন তুলে দিল, আমার থামলেন হয়নি ভালো, ওটা হচ্ছে না। এত ভালো তুলে দিয়েছি। তো বন্ধুরা 107 কিলোমিটার ডিস্টেন্স কভার করে রাজধানী এক্সপ্রেসের, মানে আমি বোট করার পর মালদা থেকে ফার্স্ট শিডিউল হল চলে এসেছে সাহেবগঞ্জ জাংশন। সাহেবগঞ্জ জাংশন, হ্যাঁ নাকি সাহেবগঞ্জ, হ্যাঁ তো এই আর কি। তো এখানে স্টেশন কোড হচ্ছে SBG, আর এখানে 3টে মাত্র প্ল্যাটফর্ম আছে। আর ডিভিশন হচ্ছে অবশ্যই মালদা ডিভিশন, আর ডিস্ট্রিক্ট হচ্ছে সাহেবগঞ্জ নিজেই ডিস্ট্রিক্ট। আর এটা আমরা এখন ঝাড়খণ্ডে আছি, মালদা ছিলাম ওয়েস্ট বেঙ্গল, আর এটা হচ্ছে ঝাড়খণ্ড। আর এখানে ডেলি 42টা ট্রেন এসে ডেলি হল্ট করে। 11টা ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয়, তার মধ্যে আমাদের সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি আছে, ওইটা নতুন যেটা। আর ফার্স্ট টাইম সাহেবগঞ্জ কভার করছি। এই যে দেখুন সাহেবগঞ্জ স্টেশন, ভালো লাগছে বেশ তাই। আর আমার সামনে সাহেবগঞ্জ স্টেশন দেখুন, রাজধানী এসছে ফার্স্ট টাইম। এই লাইনে আরেকটা রাজধানী চলে, সেটা হচ্ছে আগরতলা তেজাস রাস্তা, যেটা আনন্দ বিহার থেকে আগরতলা যায়, তেজাস রাস্তা। আর এইটা সেকেন্ড হয়ে গেল, এই দুটো। আর স্টেশনটা দেখছি বেশ অন্যরকম, ভালো লাগছে, পাহাড়ের মধ্যে বেশ সুন্দর। ঝাড়খণ্ডে মেনলি স্টেশনগুলো কিন্তু সুন্দর হয়, মানে রুটটাও সুন্দর, পাহাড়ের মধ্যে। বেশি দেখাতে পারছি না, এখন বসে আছি কভার করছি মোটামুটি যা হয়। বৃষ্টি পড়ছিল মধ্যখানে, আবার দেখুন ও দূরে কি সুন্দর পাহাড় আছে। আর এদিকে ওই দেখুন, তাই মোটামুটি। তো সাহেবগঞ্জের ডিপার্টিং দেখো ফার্স্ট টাইম, তো এই রুটটা আমার জন্য নতুন, পুরো এই রুটে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কোনোদিন যাইনি। তো এর সেকেন্ড শিডিউল হল্ট যেটা আছে কথা বলবো। আর ট্রেন তো আসতে সেই অনেক দূর, সেই একেবারে মিজোরামের সায়রাং থেকে।
তো আমি তো সায়রাং যেতে পারিনি, তো আমি মালদা থেকেই বোট করলাম। जिंदाबाद जिंदाबाद। टावर तो एक्सेलरेशन के साथ निकला है साहिबगंज से। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দুপুরবেলায় লাঞ্চের খাবার। এটা হচ্ছে, এখানে হচ্ছে ভাত দিয়েছে, ভাত আছে, আর এখানে হচ্ছে ডাল আছে। তো ডালটা মোটামুটি দেখে জানি না কেমন, খেয়ে তোমাদের টেস্ট পরে বলবো। ঘনই আছে মোটামুটি। আর এখানে হচ্ছে একটা পনিরের সবজি আছে, প্রচুরই তেল, তো যাই হোক, পনিরের মাখা মাখা সবজি। এখানে দুটো রুটি আছে, আর দুটো গোলাপ জামুন, আর হচ্ছে এখানে একটা শুকনো সবজি, আলু পটল কিছু একটা দিয়ে। আর এটা হচ্ছে দই, মিষ্টি না টক জানি না, খেয়ে বলতে পারবো। আর এটা হচ্ছে আচার, আর যা হয় ব্যাস, এই করে কিছু, এই হচ্ছে মোটমাট খাবার। চলো তো খেয়ে রিভিউ দিচ্ছি। बाबा एदिके कत जल। अच्छा, इधर इतना पानी क्यों है यार? यहाँ पर क्या बारिश हुआ था? इतना पानी है, बाप रे बाप। नहीं कोई, बाप रे बाप, सब यहाँ पर सब डूब गया। देखिए, দেখুন বন্ধুরা, এখানে সব বাড়ি ঘর এখন জলের তলায় চলে গেছে। এই দেখুন, এত ভয়ঙ্কর বন্যা হয়েছিল কিনা আমি বলতে পারবো না অবশ্য। যদি এখান থেকে কেউ ভিডিও দেখে থাকেন তো প্লিজ জানাবেন আমাকে। তো বন্ধুরা, ওই যে দাঁড়িয়ে আছে দূরে ট্রেনটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে বিক্রমশিলা এক্সপ্রেস, ভাগলপুর আনন্দ বিহার। আলাদাই ট্রেন, কোনোদিন ইচ্ছা আছে এতে একদিন জার্নি করার, যবে হবে করে দেখাবো। আচ্ছা, তো বন্ধুরা, 181 কিলোমিটার ডিস্টেন্স কভার করে, মানে মালদা থেকে বোট করার পর আমার জানি সেকেন্ড শিডিউল হল চলে এসছে ভাগলপুর জাংশন। ফার্স্ট টাইম ভাগলপুর নামলাম বন্ধুরা, এই যে সামনে ভাগলপুর স্টেশন দেখো, ফার্স্ট টাইম নামলাম। এর আগে কোনোদিন ভাগলপুর নামিনি আমি। তো এই হচ্ছে ভাগলপুর, স্টেশন কোড হচ্ছে BGP, আর 6টা প্ল্যাটফর্ম আছে, আর ডিভিশন অবশ্যই মালদা, ডিস্ট্রিক্ট হচ্ছে ভাগলপুর নিজেই। আর ভাগলপুর এই যে এখানে এটা, আর ভাগলপুরকে জংশন বলে কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে দুমকার দিকে, একটা লাইন চলে গেছে হচ্ছে সাহেবগঞ্জ লুপের দিকে, যেটা আমরা ওদিক দিয়ে এলাম। আরেকটা লাইন চলে গেছে, মোটামুটি অনেকগুলো লাইন যায়, তো এদিক ওদিক করে আছে। হ্যাঁ, আরেকটা লাইন হচ্ছে ওই মান্দার হিলস হয়ে ওইটা ওই বেরিয়ে যায়, সেই আর কি। মোটামুটি ভালোই, মোটামুটি বড় জংশন পয়েন্ট। আর এখান থেকে 72টা ট্রেন ডেলি, 72টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 25খানা ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয়। তার মধ্যে সবথেকে খাতারনাক ট্রেন হচ্ছে একটা বিক্রমশিলা। আরও অনেক ট্রেন আছে, কিন্তু বিক্রমশিলাটা মানে আমার খুব পার্সোনাল ফেভারিট ট্রেন, বিক্রমশিলা এক্সপ্রেস। আর এমনিতে খুব নাম করা, তো এই আর কি মোটামুটি। আর এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর একটা ব্যাপার বলার আছে, আমি জানতাম না এই রুটটায়, তো ফার্স্ট টাইম ঢুকলাম এই সাহেবগঞ্জ লুপ দিয়ে, মানে সাহেবগঞ্জ এই রুটটা যেটা নতুন, পীরপৌঁতি, মির্জাচৌকি, কাহেলগাঁও হতে হতে এলাম। রুটটা প্রচণ্ডই স্লো, আমি জানি না এবার কি অন্য ট্রেনগুলো হয় কিনা, তবে রাজধানী গ্রাম চলছে মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। রাজধানীতে এরকম হবে না, কারণ কন্ট্রোলিং ভালো হয়, সিগন্যালিং ভালো করে, প্রায়োরিটি আছে, কিং বলে কথা একজন রাজধানী। তো খুব বাজে, মানে ঢিকির করতে ওই জন্য আমি বেশি স্লিপ দেখাতে পারিনি। আর দুধারে খালি জল জমে আছে, মানে দুধারে পুরো মানে একদম সব বাড়িঘর ডুবে গেছে পুরো। মনে হয় কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বললো এখানে নাকি রিসেন্টলি বন্যা হয়েছিল সেই জন্য, তো ওটাই বললো। তাই আর আমার কোচ হচ্ছে এই যে, এটা A2, সরি ভুল বলেছি, A4 না A2, এটাই ভেতরে বসে আছি। এই যে রাজধানী লেখা, বেশ সুন্দর ফ্রন্টটা করেছে, ঠিক আছে। তবে এই বোর্ডটা থাকবে না, এটা তো ইনাগুরেশন, যখন কমার্শিয়াল হবে বোর্ড পাল্টে যাবে, অন্যরকম হবে। তাই ফার্স্ট টাইম সেকেন্ড এসে জার্নি করছি। আর ভাগলপুর ফেমাস হচ্ছে সিল্ক শাড়ির জন্য, ভাগলপুরি সিল্কের জন্য ফেমাস ভাগলপুর। আর এখানে মির্জা চৌকি আছে, আছে কাহেলগাঁও, আর বিক্রমশিলা ইউনিভার্সিটি আছে, আর এখানে কাহেলগাঁও আরও অনেক কিছু আছে দেখার, এই মোটামুটি। তো চলো ভাগলপুরতে ডিপার্টিং দিয়ে কথা বলছি জামালপুরে, ওটাও ফার্স্ট টাইম কভার করবো, এই মোটামুটি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলো, আমরা ডিপার্ট করে গেলাম এখন হচ্ছে ভাগলপুর থেকে। আর ওইদিকে ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ভাগলপুর মুজফ্ফরপুর এক্সপ্রেস, ভাগলপুর মুজফ্ফরপুর। এটা ইস্টার্ন রেলওয়ে ট্রেন, ER লেখা প্লাস ভাগলপুর মুজফ্ফরপুর, বেশ ভালোই গাড়িটা। ফার্স্ট টাইম ভাগলপুর দিয়ে ঢুকলাম, ভালো লাগছে বেশ।
জামালপুর মুজফ্ফরপুর। তো বন্ধুরা চলো তোমাদের রাজধানী এক্সপ্রেসে একটু ওয়াশরুম রিভিউ দিয়ে দিই, মানে যে কি কেমন অবস্থা। তো এই হচ্ছে সামনের কিছু তো সামনে একটা বড় মতন মিরার আছে, মিরার মোটামুটি পরিষ্কারই আছে, এখন পুরো একদম ক্লিন, মানে কালকে সাইরং থেকে আসছে তো এখন অলরেডি 30 ঘন্টা হয়ে গেছে, তো সেই হিসেবে বলতে গেলে পরিষ্কার আছে। সামনে এখানে ট্যাপ থেকে জল আসছে এখনও সাফিসিয়েন্ট, এখানে লিকুইড সোপ আছে ভর্তি, বেকার নষ্ট করবো না। আর এখানে তারা দিয়ে আটকানো এইটা খুলে বেরিয়ে না আসে। আর নিচে হচ্ছে ডাস্টবিন, আর এখানে হচ্ছে সিঙ্ক, আর এখানে আরেকটা ডাস্টবিন, আর নিচে ফায়ার স্টেশন ডিসিপি টাইপ পাউডার। আর তো চলো ভেতরে ঢুকে দেখা যাক সেকেন্ড এসির বাথরুম। তো বন্ধুরা চলো আমি রাজধানী এক্সপ্রেসের টয়লেটের ভেতর চলে এসেছি। তো সামনে হচ্ছে বড় মিরর, এখানে দেখতে পাচ্ছ পুরো ক্লিন চকচক করছে, আশা করি বলতে হবে না, দেখেই বুঝতে পারছো কত পরিষ্কার। এখানে একটা লাইট আছে, আর এখানে যেমন হয় লিকুইড সোপ এখানে আছে অলরেডি, এখানে হচ্ছে ট্যাপ জল পড়ছে, এখানে সিঙ্ক মোটামুটি ঠিক আছে, আর এখানে হচ্ছে ডাস্টবিন, আর নিচে কন্ডিশন বলতে গেলে ঠিক আছে, ওকে পরিষ্কার। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, যা হবে তারপর প্লিজ ফ্ল্যাশ দিয়ে দিও, ব্যাস হয়ে গেল। আর এখানে জেট স্প্রে। আর যদি বলি এই যেখানে নিচে একটা ট্যাপ আছে আর হ্যান্ডেল, তো যদি আমি বলি 10-এ কত, তো 10 আমি 7 দেবো এমনিতে। খালি যেদিকে তাকাবেন জল আর জল, খালি জলই দেখতে পাবেন। তো জল বলে প্যান্ট্রি থেকে আনতে হবে, তাহলে অতগুলো খরচা হয়ে যাওয়া সম্ভব হলো, আর কেউ আসবে না বলছে, এই আবার কি জল শেষ হয়ে গেছে বলছে। তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছি একটা টানেল আসছে, তো চলো তোমাদের ওই ভেতরটা দেখাই। স্লো করে দিল ট্রেন একটু, বাহ কি দারুণ লাগছে, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে বন্ধুরা, দেখো খেয়াল করে দেখো পুরো পাহাড়, এটা একটা পাহাড়টাকে কেটেছে নিয়ে তার ওই যে ওপারটাও দেখা যাচ্ছে, দেখো আলোটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো ঢুকে যাবে টানেলের মধ্যে, এই ঢুকে গেলাম। তো বন্ধুরা দেখো এখনকার দিনে ডেমু দেখাই যায় না, সেখানে ওই যে একটা ডেমু দাঁড়িয়ে আছে। জামালপুর জংশন। তো বন্ধুরা 235 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি রাজধানী এক্সপ্রেসের থার্ড শিডিউল হল জামালপুর জংশন। এখানে স্টেশন কোড হচ্ছে জেএমপি, 4টে প্ল্যাটফর্ম আছে, আর ডিভিশন হচ্ছে মালদা ডিভিশনে আসে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে মুঙ্গের। আর আমরা এতক্ষণ ঝাড়খণ্ডে ছিলাম, এবার চলে এলাম হচ্ছে আমরা বিহারে, এখন আমরা বিহারে আছি।
আর আমি ফার্স্ট টাইম জামালপুর কভার করছি। আর জামালপুরে তো বলেই দিই 4টে প্ল্যাটফর্ম আছে। আর জামালপুর এখানে বলতে গেলে যদি জামালপুরে ডেলি 73টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 11টা ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয় জামালপুর থেকে। তার মধ্যে আমাদের একটা আছে জামালপুর হাওড়া এক্সপ্রেস, জামালপুর হাওড়া সুপারটা ভায়া কর্ড লাইন, ওই ট্রেনটা। আর এই মোটামুটি আর আমার সামনে এই যে জামালপুর এসে তোমার 3 নম্বরে এই যে জামালপুর হাওড়া বলছি, সরি রাজধানী। ঘুম পেয়ে গেছে, কাল রাত্রি থেকে করছি তো খবর, একদম টানা, একদম পুরো ঘুম নেই, কিছু নেই, তো ওই জন্য। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগছে, একটা রাজধানী করছি। তবে এতক্ষণ তো ট্রেনটা খুব আস্তে আস্তে ঝাড় খেতে খেতে, ক্রল খেতে খেতে এলো। এবার আশা করছি কিউলের পর, যতক্ষণ না কিউল যাচ্ছে এ আসল রূপ ফিরবে না, মানে রাজধানী যে নিজের অ্যাগ্রেশন 130, কারণ কিউলের পরে 130 মারবে, ওদিকে ভালো আশা করছি কটা ভালো ভালো স্কিপ পাবো, এই যা। তাই আর জামালপুর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ফার্স্ট লোকোমোটিভ ওয়ার্কশপ, সব থেকে বড়ো লোকোমোটিভ ওয়ার্কশপ এই জামালপুরেই আছে। আর জামালপুরে মেনলি আগে সব অ্যালকো, এখন তো হালে ইলেকট্রিফাইড হয়ে গেছে, আগে সব অ্যালকো ছিল, অ্যালকো লোকোমোটিভ, WDM3A, WDM3D, এইসব লোকোমোটিভ। তো তখন একটা আলাদাই কিছু লাগতো। আর এখন তো এই যে এটার যুগ সামনে দাঁড়িয়ে আছে, ওই যে মহান বন্দে ভারত এক্সপ্রেস, এটার যুগ এখন। তো যাই হোক, যুগ বদলাচ্ছে, 2.0 এটাও একটা জেনারেশন। রাজধানী জায়গায়, বন্দে ভারত জায়গায়, তো রাজধানীকে একটু নিজস্ব মতো প্রায়োরিটি দেওয়া উচিত আমার মতে। তাই তো চলো জামালপুর থেকে ডিপার্টিং দেখো। আর যদি কেউ জামালপুর থেকে, আমি জানি না কেউ ভিডিও দেখো কিনা আমার তো সব বাঙালি অডিয়েন্স মেনলি, যদিও বা কেউ দেখো তো জানিও প্লিজ। আর যদি ভিডিওটা এখনও ভালো লেগে থাকে তো প্লিজ একটু হলে ভালো লাগলে লাইক করো, চ্যানেলে হতে সাবস্ক্রাইব করে দিও। তো তোমার সাথে কথা বলবো একদম, এরপর এখনও হল্ট নেই, সোজা পাটনা, নন স্টপ চলবে এখন অনেকটা। তো এখন এর মধ্যে আশা করছি কয়টা ভালো ভালো স্কিপ দেখাতে পারবো। আর বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এটা বলে দেওয়া উচিত। জামালপুর স্টেশন এত বড় একটা জায়গা রীতিমতন, কিন্তু জামালপুর স্টেশনটা কিন্তু অনেক নিচু, তোমরা ভালো করে খেয়াল করো। ট্রেনটার থেকে জামালপুর স্টেশন হাইটটা জাস্ট দেখো, আর এইটা দেখো কতটা উঁচু, মানে আমার নিজেরই নামতে অসুবিধা হলো। তো যারা বয়স্ক আছে, ওই দেখো অলরেডি ফ্ল্যাগ নেড়ে দিয়েছে, তো যারা বয়স্ক আছে তাদের তো উঠতে নামতে খুবই প্রবলেম হবে। দেখো অনেকটা উঁচু, তো এটা একটু বুঝে, ওই যে দেখো শুভদীপ দা উঠছে কত উঁচুভাবে। তো এই মোটামুটি আর কি, তো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, চিন্তা নেই, কারণ সবই এখন অমৃত ভারত প্রজেক্টে হচ্ছে ডেভেলপ। চলো ছেড়ে দিয়েছে। भागलपुर वाया जमालपुर सुल्तानगंज भागलपुर।
130 kmph সায়রা এনভিডি রাজধানী এক্সপ্রেস। তো বন্ধুরা আমরা এখন স্লোলি স্কিপ করছি বাখতিয়ারপুর জাংশন। আর বন্ধুরা বাখতিয়ারপুরকে জাংশন বলে এই জন্য কারণ এখান থেকে একটা লাইন সোজা চলে গেছে রাজগীরের দিকে, যেই লাইনটা নালন্দা হয়ে রাজগীর যায়, যেই লাইনে শ্রমজীবী এক্সপ্রেসটা যায়। এই যে আমরা এখন স্কিপ করছি বাখতিয়ারপুরের এটা বোধহয় সম্ভবত 2 নম্বর দিয়ে বেরোচ্ছি। হ্যাঁ 2 নম্বর। সিগন্যাল গ্রিন আছে কিন্তু তাও স্লো করে দিল। আর ওই যে ওইদিকে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ ওইদিকে, ওইটা হচ্ছে বাখতিয়ারপুর থেকে রাজগীর মেমুগুলো যায়। ওই যে বাখতিয়ার রাজগীর মেমু। তো বন্ধুরা 405 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ইন্ডিয়ার 26তম রাজধানী জার্নি শেষ করলাম। আমি ভেবেছিলাম যাবো মুঘলসরাই মানে ডিডিউ, কিন্তু পাটনা নেমে গেলাম কারণ আমার ঠিক সত্যি বলতে কি রানটা ঠিক ভালো জমছিল না। আমার রাজধানীতে আমি উঠেছি, আমি খুব বেশি হয়তো উঠিনি, কিন্তু শিয়ালদা রাজধানী ভুবনেশ্বর রাজধানী এই দুটো উঠেছি। তো সেই তুলনায় হয়তো এটা ইনাগুরেশন জানি না কমার্শিয়াল থেকে কী হবে, কিন্তু ইনাগুরেশন জার্নি হিসেবে আমার খুব একটা ভালো লাগলো না। তো মানে এক্সপিরিয়েন্স যদি বলি জার্নি এক্সপিরিয়েন্স, তো অ্যাভারেজ বলতে গেলে অ্যাভারেজের থেকেও একটু নিচে রাখতে হবে, বিলো অ্যাভারেজ, কারণ রানও খুব ভালো ছিল না, মানে কন্ট্রোলিং ভালো হয়নি, খুব ঝাড় খাইয়েছে। পাটনা আসার টাইম ছিল হচ্ছে 5:50 বিকেল, ওটা 6:40 হয়ে গেছে, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট। তো ওই জন্য ভাবলাম যে আমার যে ডাউন ট্রেনের টিকিট ছিল ওটাও কনফার্ম হলো না। তো ওই জন্য ভাবলাম যে গিয়ে লাভ নেই, পাটনা থেকে ট্রেন আছে ওই নিয়ে ডিরেক্ট চলে যাবো একদম বাড়ি, মানে হাওড়ার দিকে চলে যাবো। তো ওই জন্য ভাবলাম সুবিধা হবে তাই। আর আমি খাবারের পর খাবারের রিভিউ দিইনি, মানে বলিনি কেমন তোমাদের। তো খাবারের যদি রিভিউ দিতে খুবই জঘন্য, অতিশয় বাজে, মানে রাজধানীতে এত জঘন্য খাবার হতে পারে আমি ভাবতে পারিনি। মানে প্রথম কথা যে পনিরের তরকারিটা দিয়েছিল ওটা প্রথম কথা বাসি, রাতে পনিরের তরকারি দেখেই বুঝে যাওয়া যায়, শক্ত শক্ত টুকরো ছিল, খুবই বাজে। আমি জানি না ইনাগুরেশনে এরকম কমার্শিয়ালি কী হাল হবে সেটা বলতে পারবো না, কারণ পরে যারা কমার্শিয়াল জার্নি করবে তো তারা দেখতে পারবেন। আর স্টাফদের যদি ব্যবহার বলি তো খুব একটা ভালো না, মানে বিহেভিয়ার খুবই বাজে, মানে হেল্পফুল না। কয়েকটা জিনিস মানে দরকার পড়লে মানে বলছে না। আর এখন আপনারা সবাই জানেন, আপনাদের বলতে হবে না, যারা আপনারা অভিজ্ঞ বুঝে গেছেন কি বলতে চাইছি, এইসব তো আছেই, মানে বুঝতেই পারছেন। তো ওই জন্য আমি বেশি খোলসা করবো না, আপনারা বুদ্ধিমান, যা বোঝার বুঝে গেছেন। তো ওই জন্য আমি বলবো একটু বুঝে শুনে চলবেন। আর জার্নি এক্সপিরিয়েন্স আমার খারাপ হয়েছে, তো আপনারা যদি কোনো দরকার এই রাজধানী করে যেতে চান তো উইকলি চলে যেতে পারেন সাইরাং থেকে, মানে আমাদের এই মিজোরাম থেকে, এটা মিজোরাম রাজধানী বলে। তো এটা করে সোজা আনন্দ বিহার, মানে দিল্লি দেশের ক্যাপিটাল। তো তা আমি করে নিলাম ইনাগুরেশন জার্নি। আপনারা জানেন আমি ইনাগুরেশন ভালোবাসি, ওই জন্য ছোটো করে আপনাদের জন্য কভারটা করে দেখানোর চেষ্টা করলাম যে কী হয়। তো এই ছিল, যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ইনস্টাগ্রামে দিয়ে দিলাম, এখন রিল টিল দিচ্ছি, যদি ইচ্ছা হয়তো ফলো করতে পারেন, কিছু ইনফরমেশন থাকলে বলতে পারেন, কোশ্চেন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাই চলুন দেখা হবে নতুন ট্রেন জার্নির সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিহারের রাজধানী সামনে পাটনা রেলওয়ে স্টেশন থেকে IROB রেল ওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।